বন্যা কবলিত অঞ্চলে মানুষের পাশে দাঁড়ালো এবার বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উভয়ই বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতেই নেমে পড়েছেন ময়দানে। বৃহস্পতিবার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের জোদ্রাতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এলাকায় পৌঁছে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি বিতরণ করলেন ত্রিপলও। অন্যদিকে বন্যা কবলিত বাংলার বিভিন্ন জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গেল বিপুল ত্রাণ। সেই বাঁধগুলোর নিরীক্ষণ বা ইঞ্জিনিয়ার দ্বারা এবং এই বাঁধগুলোতে কোথায় কি ক্ষয়ক্ষতি আছে, জঙ্গল পরিষ্কার এবং তার সাথে কোথায় ঘোপ অর্থাৎ বাঁধের কোথায় ফাটল হয়ে আছে, গর্ত হয়ে আছে, সেগুলো দেখা এই আগামী 1 বছর ধরে বন্যা নেমে যাওয়ার পর হওয়া উচিত, বিশেষত বর্ষাকাল আসার আগে হওয়া উচিত। কিন্তু প্রত্যেকবার আমরা দেখি কিছু হয় না। মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যান মেড। এবছরও বলছেন আগামী বছরও কিছু করবেন না, ম্যান মেড বন্যা। আজকে পাঁশকুড়াতে মুখ্যমন্ত্রী এসেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই যে বন্যা হলে আসছেন, তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকানো যায়। বন্যা হলে আপনি আসবেন, আমি আসবো, এতে মানুষের লাভ কিছু হবে না, আমাদের 2-4টে মানুষের লাভ হবে না। তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে 3 মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন, এত দূরেও আসতে হবে না, পাঁশকুড়াতেও আসতে হবে না, বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম, ইরিগেশনের ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে 3 মাস বাকি বর্ষাকাল আসার, বন্যা হওয়ার কী কী ব্যবস্থা নিয়েছেন, বাঁধের মেরামতির জন্য কী করা হয়েছে, বাঁধের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম, এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে, তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আর আসতে হবে না, কাউকে আসতে হবে না। ওনার সবসময় অন্যের ঘাড়েই দায়ী, উনি তো নিজের ঘাড়ে কোনো দায়ী নেন না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।